আদালত এটা স্পষ্ট করে বলেছেন যে দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে বিচার নয়। চলমান গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে বিচার চলছে তা দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো বিচার নয়, এমন মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ৩ ডিসেম্বর দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। তাজুল ইসলাম বলেন, আদালত স্পষ্ট করেছেন যে এই বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। আমরাও বলেছি এটি দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো বিচার নয়, কারণ আসামিরা সামরিক শৃঙ্খলার বাইরে থেকে গুরুতর অপরাধ করেছেন এবং তখন তারা র্যাবের দায়িত্বে ছিলেন। এসবই মানবতার বিরোধী অপরাধের আওতায় পড়ে, সেই কারণে বিশেষ সুবিধার আবেদন আদালত খারিজ করেছেন। চিফ প্রসিকিউটর বলেন, র্যাবের যেসব কর্মকর্তাকে আসামি করা হয়েছে তাদের ভার্চুয়ালি শুনানির সুযোগ দিতে একজন আইনজীবী আবেদন করেছিলেন। আদালত তা নাকচ করেছেন। আসামি পক্ষের আইনজীবীরা সেনাবাহিনীর সঙ্গে এই বিচারকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছেন, যা শুনানিতে পরিষ্কারভাবে দেখা গেছে, এমনটাই জানান চিফ প্রসিকিউটর। তাজুল ইসলাম আরও বলেন, আইনের চোখে সব নাগরিকই সমান, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ গুরুতর এবং সবাই সমান সুবিধা পাবেন। রায় না হওয়া পর্যন্ত তারা নির্দোষ বিবেচিত হবেন, তবে আসামি হিসেবে প্রচলিত যে সুবিধা থাকে তার বাইরে অতিরিক্ত কিছু পাবেন না বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে টিএফআই সেলের গুম করে রাখার অভিযোগে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের এই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক সহ মোট ৭ জন আসামি বর্তমানে পলাতক রয়েছে। নাহিদ আসাদ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।